রূপসী সিনেমা হলে সোমবার দিন দ্য বেঙ্গল ফাইলস ছবিটি দেখেন মন্ত্রী সুধাংশু দাস। এদিন ওনার সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য নেতা তাপস মজুমদার সহ অন্যান্যরা। ছবি দেখে এক সাক্ষাৎকারে দ্য বেঙ্গল ফাইলসের নির্মাতা বিবেক অগ্নিহোত্রীকে ধন্যবাদ জানান মন্ত্রী সুধাংশু দাস। সেই সাথে তিনি উল্লেখ করেন, বামপন্থী ও কংগ্রেসীরা দেশের ইতিহাসকে লুকিয়ে রেখেছিল, সেগুলি ফিল্মের মাধ্যমে জনতার কাছে তুলে ধরেছেন ফিল্ম নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। স্বাধীনতার জন্য কয়েক লক্ষ হিন্দু প্রাণ দিয়েছিলেন। ১৯৪৬ সালের ১৬ই আগস্ট পশ্চিম বাংলা ও নোয়াখালীতে একদিনে ৪০,০০০ হিন্দুকে খুন করা হয়েছে, অথচ কংগ্রেসি ও বামপন্থীরা সেই ইতিহাস লুকিয়ে রেখেছেন। পাশাপাশি এই ফিল্মটি দেখে প্রকৃত ইতিহাস জানার জন্য রাজ্যবাসীকে পরামর্শ দেন মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। আজকের দিনে আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক, কিন্তু আমরা এই ইতিহাসটা জানি না যে স্বাধীনতা আনার জন্যে কয়েক লক্ষ হিন্দুরা তাদের প্রাণ দিতে হয়েছিল। এই যে গ্রেট বেঙ্গল কিলিং, যে 16 আগস্ট 1946 সালে যেটা ঘটেছিল, সেই গ্রেট কলকাতা কিলিংয়ে কয়েক লক্ষ হিন্দুকে যেমন বাড়িচাড়া করা হয়েছে, কয়েক হাজার হিন্দুদের মারা হয়েছে, যেটা আমরা জানলাম। প্রায় 40,000-এরও বেশি হিন্দুদেরকে কয়েকদিনের মধ্যে তাদেরকে নির্মমভাবে মারা হয়েছে। এই বিভৎস যে ইতিহাসের ঘটনাগুলি, এগুলিকে চাপিয়ে রাখা হয়েছিল, বামপন্থী ইতিহাসকার এগুলিকে লুকিয়ে রেখেছিল। এবং আমার জানা মতে শুধুমাত্র কলকাতা এবং নোয়াখালীতে হিন্দুদের উপর যে আক্রমণ হয়েছে, এটা বিশ্বের সর্ববৃহৎ জেনোসাইড এগেনস্ট হিন্দু। তো আমি এই চিরসত্যটাকে তুলে ধরার জন্যে সেই মুভির যিনি পরিচালক, তাকে ধন্যবাদ জানাচ্ছি।